সন্ন্যাসীরা কিন্তু একসাথে এই জলে নেমে গেল। এখন শিব খুঁজবে। সবাই কিন্তু বাবার কাছে মাথা নত করছে। তারপরে বাবার কাছে যাবো। তাই বলবো যারা বাবাকে যদি কোনো দান ছিল শিকরপুর বর্ডারে ওই বেতনার ভিতরে। আচ্ছা, ওখানে অত্যন্ত অত্যাচার হইতো। এখানে কিছু মানুষ স্বপ্নে দেখে ওখানে যায় আনতে। নমস্কার, হর হর মহাদেব। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভারত এবং বাংলাদেশ সীমান্তের একদম শেষ গ্রাম মোস্তাফাপুরে। তো এই গ্রামে বহু প্রাচীন যুগ থেকে বছরের পর বছর পালিত হয়ে আসছে চড়ক উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করেই আশপাশ গ্রামের প্রচুর মানুষের সমাবেশ হয় এখানে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে আসে এই চড়ক উৎসব দেখার জন্যে। আর এই সামনের আমার যে জলাশয়টা রয়েছে, এই জলাশয় থেকে মহাদেবকে তুলে তাই মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়। আর এই মন্দির কিন্তু ভীষণ অলৌকিক কাণ্ডগৃহীত একটা মন্দির, যেখানে অনেক মানুষের মনোকামনা পূর্ণ হয়। তো এই মন্দিরের সম্বন্ধে সমস্ত কিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং এই মেলার পরিবেশটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু চলে এসেছি ভারত বাংলাদেশের শেষ সীমান্তের গ্রাম মোস্তাপুরে। এই মোস্তাপুরেই কিন্তু সেই নীল পুজোটা হচ্ছে আজকে, যেটা আপনাদেরকে আমি দেখাবো। তো রাস্তায় রয়েছি, দেখুন রাস্তায় আমার পিছনে কত মানুষ আসছে সেই নীল পুজো দিতে। আজকে মহাদেবের নীল পুজো, কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে দেখুন পুজোর ডালা নিয়ে। তো এই সামনের দিকে এই রাস্তায় চলে যাবো, আর প্রচুর মানুষের রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি। সামনেই রয়েছে সেই মন্দিরটা, দেখুন ওখানে রয়েছে সেই মহাদেবের মন্দির যেখানে চড়ক হচ্ছে। দেখুন এনারা কিন্তু নিমাই তীর্থের ঘাটের থেকে জল নিয়ে তাই মহাদেবকে ঢালতে যাচ্ছেন। দেখুন আপনারা জানেন বাবার গায়ে স্পর্শ করলে বাবা দুহাত তুলে প্রতি বছর কিন্তু এই নীল পুজোর দিন এবং চড়কের দিন প্রচুর মানুষের ভিড় হয় এই গ্রামে। একদম বর্ডারের শেষ সীমান্তে রয়েছে গ্রামটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশে রয়েছে বর্ডার আর বাংলাদেশ রয়েছে ওই পাশে। দেখুন এখন এই পুকুরে জলাশয়ে যাবে শিব তুলতে, আর শিব তুলতে যাওয়ার সময় নানা রকম সাজে। দেখুন কালী সেজেছে, মা কালী সেজেছে। দেখুন আমার সন্ন্যাসীরা এখনই শিব তুলতে যাচ্ছে, যারা শিব তুলা দেখা দিচ্ছে। তুমি শোনো কালী মন্ডমালী অপূর্ব কাহিনী। ব্রাহ্মণ বৈষ্ণব থেকে মহিষমর্দিনী কালীশ্বরী অন্নপূর্ণা ত্রিনয়নী তারা, সংকটে পড়েছি মাগো রক্ষা করো তারা। কৃপা করি কালী মাগো ছেড়ে দাও পথ, এখান থেকে যাবে আমার মহাদেবের রথ। সেজেছেন দেখুন, এখানে মন্ত্র বলবেন। পথের মাঝে গৌরনীতা এলো কিসেরই কারণ, গৌরনীতা এসেছিল শিব দর্শনে, শিবের দর্শন পেয়ে গৌরনীতায় গেল চলে। বদন ভরে বলো দেব মৃত্যুঞ্জয়, ধীরে ধীরে যাও সন্ন্যাসী পথে নাই। পরে আবার আরেকটা কিছু সাজবেন। দেখুন
দেখুন। তো এখানে পুরোহিত মশাই মন্ত্র বলবেন, এই রকম পুরো রাস্তাটা শিব তুলতে যাবে অনেক রকম সেজে। দেখুন এখানে লোকনাথ সেজেছে, লোকনাথ সাজা হয়ে গেছে। আপনারা কি সেজেছেন? কৃষ্ণকালী। দেখুন কৃষ্ণকালী সেজেছেন। দেখুন এই যে বাবা লোকনাথের ওখানে মন্ত্র বলছে, ওটা হয়ে গেলে এবার এখানে আসবেন। দেখুন কৃষ্ণকালী সেজেছেন তারা। এইরকম পুরো রাস্তাটা সাজতে সাজতে যাবে। এরপরে এখানে আরো একজন সেজেছেন। আপনি কি সেজেছেন? শিব। দেখুন শিব সেজেছেন এখানে। এবার ওখানে কৃষ্ণকালীর ওখানে মন্ত্র বলছেন, ওটা শেষ করা হয়ে যাবে, তারপরে এখানে আসবেন। ইনি শিব সেজেছেন। দেখুন এরকম পুরো রাস্তাটা কিছু না কিছু সাজতে সাজতে তারা পুকুরের দিকে এগিয়ে যাবে শিব তুলতে। দুর্গা সেজেছে। দেখুন মা দুর্গা সেজেছে। এবার এখানে আবার মন্ত্র বলবেন, মন্ত্র বলে তারপর আস্তে আস্তে এগিয়ে যাবেন সামনে। ধীরে ধীরে যাও সন্ন্যাসী, পথে নাই গো ভাই বলো। দেবী দেবতার বিভিন্ন রূপ তারা এই রাস্তা দিয়ে সাজতে সাজতে আসছেন। এক এক করে সাজা হয়ে গেলে এই রাস্তা দিয়ে সোজা আসবেন এখানে শিব তুলতে। দেখুন আর একদম শেষে সেজেছেন শবদেহ বা মরা। দেখুন মরা যেইভাবে পড়ে থাকে সেইভাবেই মরা সেজেছেন। আর এনারা কান্নাকাটি করছেন মরার পাশে। আর এটা দেখার জন্য কত মানুষের ভিড় হয়েছে। দেখুন চারিদিকে কত মানুষ। দেখুন আর এখান থেকেই শিবটা তোলা হবে। আর ওপাশে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের কাঁটাতারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটা হচ্ছে বাংলাদেশের কাঁটাতার। আর ওই পাশে রয়েছে বাংলাদেশের শিকারপুর বাজার। দেখুন এখানে মরা সেজেছে আর মরাকে কেন্দ্র করে চারপাশের মানুষজনরা কান্নাকাটি করছে। মানে অরিজিনাল মানুষ মারা গেলে যেরকম হয় ঠিক সেই রকমই এখানে একটা রূপ তুলে ধরেছে তারা। আর এটা দেখার জন্য মানুষজনের ভিড়টা দেখুন, চারিদিকে কত মানুষ হয়েছে। আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই শিবটা তোলা হবে। দেখুন কত মানুষ। হর হর মহাদেব। আর সামনে তো মরা এলো কিসেরই কারণ? হর বলে পার্বতী শুনো মন দিয়া, মরাটা জিয়ায়ও তুমি দাও তো সপ্তাহে। মরার বেড়ি দিল কাপড়ের কান্ডারি। এবার সন্ন্যাসীরা সব এক এক করে উপরের দিকে নামবেন। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু একসাথে এই জলে নেমে গেল। এখন শিব খুঁজবে, মহাদেবকে খুঁজবে। মহাদেব কোথায় আছে সেই মহাদেবকে খুঁজে তারা নিয়ে আসবে এই জলাশয় থেকে। দেখুন কত সন্ন্যাসী এখানে নেমে গেছে জলের ভেতরে, এখনো নামছে। তো এই গ্রামের এমনই একটা জায়গায় পুজো হয়। এই গ্রামটায় প্রচুর মানুষ সন্ন্যাসী হয়, প্রায় 5 থেকে 600 মানুষ এখানে সন্ন্যাসী হয়। দেখুন দেখুন সন্ন্যাসীরা সেই মহাদেবকে এখান থেকে খুঁজে বার করে নিয়ে আসবেন। কত সন্ন্যাসী জলে নেমে পড়েছে দেখুন। সন্ন্যাসীরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে চড়ক গাছটা পেয়েছে এবং মা পার্বতীকে পেয়েছে। দেখুন চড়ক গাছটা পাওয়ার পরে এবং মা পার্বতীকে পাওয়ার পরে তাদের আনন্দটা দেখুন। এখনও কিন্তু মহাদেবকে খোঁজাখুঁজি চলছে। মহাদেবকে কিন্তু এখনও পায়নি, শুধুমাত্র চড়ক গাছটা পেয়েছে আর মা পার্বতীকে পেয়েছে। এখনও খোঁজাখুঁজি চলছে। আর এটা একটা বাওর। আর ঠিক ওই পাশেই রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের ওই পাশে রয়েছে শিকারপুর গ্রাম।
তো তার কাটাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে। দেখুন সমস্ত সন্ন্যাসীরা উঠে যাচ্ছে, তারা কিন্তু মহাদেবকে পায়নি, শুধুমাত্র চড়ক গাছটা পেয়েছে আর মা পার্বতীকে পেয়েছে। সেই চড়ক গাছটা নিয়েই কিন্তু সন্ন্যাসীরা সব উঠে আসছে জল থেকে। বলো দেবের দেব মহাদেব। দেখুন এই যে বাচ্চাটার মাথায় রয়েছে মা পার্বতী, তাকে নিয়ে কিন্তু উঠে আসছে জল থেকে। মানুষের ভিড়টা দেখুন, কত মানুষ হয়েছে এখানে দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষটা এসছে এই চড়ক কিংবা নীল পুজো দেখার জন্য। জল থেকে সমস্ত সন্ন্যাসীরা উঠে গেছে, শুধুমাত্র চড়ক গাছ এবং মা পার্বতীকে নিয়ে শিবকে কিন্তু এখনো পায়নি। সেই জন্য সমস্ত সন্ন্যাসীরা এখন মন্দিরে গিয়ে দণ্ডি কাটবেন, দণ্ডি কাটার পরে আবার তারা নামবেন শিবকে খুঁজতে। দেখুন সমস্ত সন্ন্যাসীরা এখন দণ্ডি কাটছেন, কারণ মহাদেবকে খুঁজে পায়নি। এই দণ্ডি কাটার পরে কিন্তু তারা আবার মহাদেবকে খুঁজতে যাবেন। সেই সমস্যাটা হয়েছিল, সবাই দণ্ডি সেই কাটছে। সমস্যার কথা আমরা জানতে পারলাম। আমাদের সবাই কিন্তু বাবার কাছে মাথা নত করছে। তিনি আমাদের বললেন যে আমাদের একটা প্রবলেম হয়েছে। ভালো, সন্ন্যাসীরা মন্দির প্রদক্ষিণা না করে যাবে না, মন্দির প্রদক্ষিণা করবে। মন্দিরে পা দিয়ে তারপরে বাবার কাছে যাবে, মন্দির প্রদক্ষিণা না করে যাবে না। দেখুন এবার কিন্তু মন্দির প্রদক্ষিণ করবে। আমাদের আমাদের বাবাকে একটা বাধা করেছে, তাই চলে এসছে, আবার যাচ্ছে মন্দির প্রদক্ষিণা করে তারা আবার যাবে, আবার যাচ্ছে। একটা বাধা পড়েছিল, সেই জন্য বাবাকে পাওয়া যায়নি। এখন মন্দির প্রদক্ষিণ করে তারপরে আবার তারা যাবে। একটু সাইডে যাবেন দর্শকরা। মন্দির প্রদক্ষিণা, মন্দির প্রদক্ষিণা 3 বার করবে, 3 বার প্রদক্ষিণা করে তবে বাবাকে আনতে যাবে। 3 বার প্রদক্ষিণা করবে তারপরে যাবে, 3 প্রদক্ষিণা করে তারপরে বাবাকে আনতে যাবে। তোমাদের বাধা বিঘ্ন কেন আসলো? আসার তো কথা নয়। যাই হোক, 3 বার প্রদক্ষিণা করে তারপরে বাবাকে আনতে যাবে। কোনো একটা সমস্যার জন্য বাবা মহাদেব দেখা দেয়নি, তো সমস্ত সন্ন্যাসীরা মন্দির প্রদক্ষিণ করে আবার বাবাকে আনতে যাচ্ছেন। দেখুন সবাই কিন্তু মহাদেবকে খুঁজতে গেছে, মনে হয় মহাদেবকে পেয়ে গেছে, তাই তারা নিয়ে আবার জল থেকে উঠে আসছে সমস্ত সন্ন্যাসীরা। এবার কিন্তু সন্ন্যাসীরা আর বিফলে যায়নি, তারা কিন্তু মহাদেবকে পেয়েছে এবং মাথায় করে মহাদেবকে নিয়ে আসছে। ঠিক আগের বছর 2025 সালে এই জলাশয়ে মহাদেবকে ডুবিয়ে রাখা হয়েছিল, আর এই বছর 2026-এ ঠিক এই নীল পুজোর দিনকেই মহাদেবকে জল থেকে তুলে আনা হচ্ছে। দেখুন সমস্ত সন্ন্যাসীরা মহাদেবকে মাথায় করে নিয়ে আসছে। দেখুন সন্ন্যাসীরা মহাদেবকে নিয়ে আসছে, আর সেটা দেখার জন্য মানুষজনদের ভিড় হয়েছে কতটা। দেখুন অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসছে এই নীল পুজোর মহাদেবকে জল থেকে তোলা দেখার জন্য। দেখুন কত মানুষের সমাগম হয়েছে এখানে।
এটা আমার অনেক জন্মের সৌভাগ্য এবং একটা দুর্মূল্য সময়, যে সময়টায় মহাদেবকে আমি দেখতে পাচ্ছি সচক্ষে জল থেকে উঠে এসছে মহাদেব। দেখুন মহাদেবকে পেয়ে গেছে, এই যে মহাদেবকে নিয়ে উঠে আসছে। দেখুন এখানে অসম্ভব ভিড় হয়েছে। এই মহাদেবের মূর্তিটা নিয়ে কিন্তু তারা মন্দিরে চলে যাবে, আর এখানে ভিড় সামলানোর জন্য এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন এখানে ভিড়টা কত পরিমাণে হয়েছে, দেখুন মহাদেবের বিগ্রহটা নিয়ে তারা জল থেকে উঠে আসছে। আমাদের বাবা ভিড় সামলানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন কত মানুষের ভিড় হয়েছে বুঝতে পারছেন। এই রাস্তা আমাদের মশাই সেখানে জল দেবে, মূল সন্ন্যাসী জল দেবে, তারপরে আপনারা দর্শনার্থীরা জল দিতে পারবেন, আপনারা স্পষ্ট করতে পারবেন, কেউ জল ছুড়বেন না। আপনাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ রাখছি, আপনারা বাতাস যেভাবে ছুটছেন সেটা কেউ স্পষ্ট করবেন না। সবাই সবাই দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে স্পষ্ট করবেন না। দেখুন মানুষের ভিড়টা দেখুন, সবাই মহাদেবকে একটু হাত দিয়ে ছোঁয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। বুঝতে বাবু আর কয়েক মিনিটের মধ্যে বাবা আমাদের মধ্যে মহাদেবের বিগ্রহটা নিয়ে চলে যাচ্ছে মহাদেবের মন্দিরে। আপনাদের ভিড়টা বুঝতে পারছেন, এই মন্দিরের কত মানুষের সমাগম হয়েছে। দেখুন সবাই বাতাসা ছড়াচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, হর হর মহাদেব নামে সবাই ব্যাকুল হয়ে পড়েছে। দেখুন মানুষের ভিড়টা দেখুন, এই মোস্তাপুর গ্রামের এই মন্দিরে এতটা পরিমাণ ভিড় হয় আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন মানুষের সমাগম হয়েছে কতটা। আপনারা বাবাকে স্পর্শ করুন, আস্তে আস্তে যা লাইনে দাঁড়িয়ে ছিল বাবাকে নিয়ে যাচ্ছে। এবার যে চড়ক গাছটা ছিল সেই চড়ক গাছটা নিয়ে কিন্তু মন্দিরের ভিতরে সন্ন্যাসীরা প্রবেশ করছেন। মন্দিরের চারপাশ দিয়ে শুধু লোকারণ্য, এত মানুষের ভিড় হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। ওপাশ থেকে তো দেখালাম কতটা ভিড়, আর মন্দিরের এ পাশেও দেখুন কত মানুষের ভিড় হয়েছে এখানে শুধুমাত্র এই মহাদেবকে জল থেকে তোলা দেখার জন্য। দেখুন এই আমার পিছনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এই জলাশয় থেকেই কিন্তু মহাদেবের বিগ্রহটা তোলা হলো, আর সেই বিগ্রহটা কিন্তু এই ছোট মন্দিরটা এনে রাখা হয়েছে, আর সেই বিগ্রহ দেখার জন্য মানুষের ভিড় হয়েছে। দেখুন কত মানুষের, আমি আপনাদেরকে ভিড় ঠেলে দেখানোর চেষ্টা করছি, আর সবাই কিন্তু সেই বিগ্রহে জল ঢালছে। দেখুন প্রথমে যারা সন্ন্যাসী আছে তারা কিন্তু মহাদেবের মাথায় জল ঢালবে, তারপরে যা বাদবাকি গ্রামবাসীরা আছে তারা কিন্তু মহাদেবের মাথায় জল ঢালবে। তো সন্ন্যাসীদের ভিড়টা দেখুন কত মহাদেবের মাথায় জল ঢালার জন্য।
দেখুন এই ছোট মন্দিরের পাশে রয়েছে একটা বট গাছ, আর এই বট গাছে প্রচুর মানুষ ইট বেঁধে দিয়ে গেছে তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। আর এই মন্দিরটা কিন্তু বহু প্রাচীন এবং অলৌকিক কার্য দ্বারা সিদ্ধ একটা মন্দির, যেখানে প্রচুর মানুষের মনস্কামনা পূর্ণ হয়। আজকে এই নীল পুজোর দিনে মহাদেবের মাথায় জল দেওয়ার জন্যে গ্রামবাসীদের ভিড়টা দেখুন। দেখুন কত গ্রামবাসীরা এখানে এসে ভিড় করেছে মহাদেবকে দেখার জন্যে, মহাদেবের মাথায় জল দেওয়ার জন্যে, মহাদেবের গলায় মালা দেওয়ার জন্যে। দেখুন এই সেই মহাদেবের বিগ্রহটা যেটা একটু আগে জল থেকে তোলা হলো। দেখুন প্রথমে যারা সন্ন্যাসী ছিল তারা কিন্তু এই মহাদেবের মাথায় জল দিয়েছে, দুধ দিয়েছে, ফুল পুষ্পাঞ্জলি দিয়েছে, তারপরে কিন্তু গ্রামবাসীরা এক এক করে আসছেন। গ্রামবাসীদের ভিড়টা দেখুন, কত লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। আজকে নীল পুজোর দিন গ্রামবাসীদের কতটা ভিড় হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত মানুষের ভিড় হয়েছে, লাইনটা দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দির হচ্ছে ওই যে মন্দির থেকে শুরু করে একদম ওই শেষ পর্যন্ত লাইন, কত মানুষ হয়েছে আজকে এই পুজো দেওয়ার জন্যে। বাংলাদেশ সীমান্তের মোস্তাফাপুর গ্রামের এই মন্দির হচ্ছে অনেক প্রাচীন মন্দির এবং এই মন্দিরকে ঘিরে কিন্তু অনেক অলৌকিক ঘটনা রয়েছে। সন্ন্যাসীরা দেখুন দণ্ডি কাটতে কাটতে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। আপনাদের দানে তাই বলবো, যারা বাবাকে যদি কোনো দান করতে চান, আমাদের মন্দিরের এই মন্দিরে যারা মানত করে সেই সব মানুষদের কিন্তু মানত পূর্ণ হয়ে যায়, এমনই অলৌকিক এক মন্দির এই মোস্তাফাপুরের। তো দেখুন যারা মানত করেছেন তারা কিন্তু এক এক করে স্নান করে দণ্ডি কেটে এই মন্দিরে প্রবেশ করছেন। দেখুন জল থেকে যে চড়ক কাঠটা তোলা হলো সেই চড়ক কাঠ নিয়ে কিন্তু একটা ঘটনা রয়েছে। দুই বাংলা যখন একই সাথে ছিল তখন কিন্তু ওই চড়ক কাঠটা বাংলাদেশে ছিল, সেই বাংলাদেশ থেকে কিন্তু এই মোস্তাফাপুরের এখানে সেই চড়ক কাঠটা নিয়ে আসা হয়েছে। এটা কি সত্য কথা? এটা শিবের কথা বলছি আমি, শিবের। হ্যাঁ, শিব বলুন। ছিল শিকরপুর বর্ডারে ওই বেতনার ভিতরে। আচ্ছা ওখানে অত্যন্ত অত্যাচার হইতো, এখানে কিছু মানুষ স্বপ্নে দেখে ওখানে যায় আনতে। আচ্ছা গর্ত মানে মাটির তলে ছিল, সেটা মানে খুঁজে বাইর করে আমাদের এই মোস্তাফাপুর এনে প্রতিষ্ঠিত করে। এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। বলছি এটা কত বছর ধরে এখানে পুজো করা হচ্ছে? এখন আমি তো দেখছি, আমার বাবারাও দেখছে, আগে কলার খোলা এরকম বেষ্টিত করে এখানে পুজো হতো, তখন কোনো মন্দির ছিল না। আচ্ছা এখানে তো আশপাশ গ্রাম ছাড়া বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, বহু দূর মানে থেকে কত লোক দূর আসে। দূর থেকে মানুষ আসে বহু এখানে? দূর থেকে লোক আসে। আমি এই বছর বাদে 22 বছর বালাদারি করলাম এখানে। 22 বছর আমি নিজে বালাদারি করি। আচ্ছা এখানে যারা সন্ন্যাসী হয় তারা নাকি 500-র উপরে ছাড়িয়ে যায়, এত সন্ন্যাসী হয় এখানে? সন্ন্যাসী 500 পড়ে না, তবে অনেকে তো উপোস থাকে, তারা তো আর আসে না অঞ্জলি দেওয়ার মানে সময়। 500-র কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ। আর এইটা নাকি খুবই একটা অলৌকিক মন্দির, মানে যারা মানত করে তাদের মানত নাকি তাদের পূর্ণ মানত হয়ে যায়। পূর্ণ হয়, তারা মানত শোধ করেও যায়, তার জন্যই তো এই মন্দিরের উন্নতি হয়েছে। সবার মানদের ফলে এইগুলো হয়েছে। আচ্ছা আর এই মন্দিরটা বাংলাদেশ থেকে কত দূরে? এটা বাংলাদেশ থেকে বেশি দূর নয়, এই ক্যাম্প মানে 1 কিলোমিটার হবে? কিলোমিটার খানিক হবে। আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য। তো জেঠুর কাছ থেকে শুনে নিলেন এই মন্দিরের বিষয়বস্তু এবং কাহিনী। এইটা এমনই একটা মন্দির যে মন্দিরে মানত করলে সবার মানতই পূর্ণ করে এই বাবা। তো সেই রকমই একজন ভক্তের মনস্কামনা পূর্ণ হওয়ায় সেই ভক্ত কিন্তু এই পুরো মন্দিরটা রং করে দিয়েছেন। দেখুন এই যে পুরো মন্দিরটা রং করেছে দেখতে পাচ্ছেন, এটা একজন ভক্ত করে দিয়েছে। দেখুন মন্দিরের পাশে এখানে কিন্তু ছোলা বাতাসা দান করা হচ্ছে। দেখুন ছোলা এবং বাতাসা এই যারা দর্শনার্থী এসেছেন তাদের সবাইকে এখানে বিতরণ করা হচ্ছে। আমাদের সামনে যে সমস্ত দাদা ভাইরা সাইকেল রেখেছেন, মোস্তাফাপুরের এই মন্দিরটার পরিবেশ দেখুন, কত সুন্দর জায়গায় এই মন্দিরটা রয়েছে। এই দেখুন একটা বট গাছের পাশে কিন্তু এই মন্দিরটা রয়েছে, আর এই পাশে রয়েছে বড় জলাশয় যেখান থেকে মহাদেবকে তোলা হলো, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ।
আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, আমাদের সীমান্তরক্ষীদের ক্যাম্প রয়েছে এই যে। আর এই পাশে দেখুন বাংলাদেশের যে কাটা তারগুলো দেওয়া সেইগুলো দেখুন, এগুলো ইন্ডিয়ার ভেতরেই। এর ওই পাশে হচ্ছে বাংলাদেশের শিকারপুর। দেখুন আমাদের ভারতের একজন গরু নিয়ে সেই সীমান্তের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর এই কাঁটাতারের ওই পাশে হচ্ছে বাংলাদেশের শিকারপুর। চড়ক পুজোর এই মেলাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তের মোস্তাফাপুর এই গ্রামে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এখানে ছোটোখাটো একটা মেলাও বসেছে। সেই মেলাটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের পাশে কত মানুষের সমাগম হয়েছে দেখেছেন, আর কত মানুষ এখানে বসে গল্প করছেন, এই প্রকৃতির সুন্দর আবহাওয়া নিদর্শন করছেন। আর দেখুন এই যে জলাশয় রয়েছে, এই জলাশয়টা থেকেই কিন্তু মহাদেবকে তোলা হয়েছে। আর এখানে কত মানুষ দেখুন মাঠে বিচরণ করছে। আর এখানে অনেক দোকান বসেছে, ফুচকার দোকান রয়েছে, আখের রসের দোকান রয়েছে, আইসক্রিমের দোকান, অনেক দোকানপাট কিন্তু মেলাতে বসেছে। মেলার মন্দিরের ওই পাশেও কিন্তু আরও দোকান রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখুন এখানে মন্দিরের চারপাশ দিয়েই কিন্তু দোকানপাট বসেছে অনেক। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের ওই পাশে অনেক দোকানপাট আছে, আর এই পাশেও কিন্তু অনেক দোকান বসেছে। এখানে দেখুন কত দোকান বসেছে, খাবার দাবারের দোকানগুলো কিন্তু এখান থেকে বসেছে। ফুচকা, ঘুগনি, এগ রোল, চাউমিন সব কিছুই বসেছে। এই পাশে পানের দোকান বসেছে, দেখুন কত সুন্দর ডিজাইন করে কিন্তু পান সাজিয়ে দেন তারা, দেখুন। আর মন্দিরের এপাশেও কিন্তু বেশ কিছু দোকান বসেছে, দেখুন দোকানগুলো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। কত দোকান বসেছে, এখানে আইসক্রিমের দোকান রয়েছে, ওখানে পানের দোকান রয়েছে, এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, এর পিছনেও কিন্তু অনেক দোকান বসেছে। এখানে দেখুন ঘুগনির দোকান, এখানে দেখুন পান মশলার দোকান, এখানে দেখুন বাদামের দোকান, কত দোকানপাট কিন্তু এই মেলাতে বসেছে। তো এই মোস্তাফাপুর ছোট্ট একটা গ্রামের ভিতরে দেখুন কত দোকান বসেছে, এখানে আরো দোকান বসেছে। তো আশেপাশে প্রচুর গ্রামের মানুষজন কিন্তু এই মেলাতে এসে উপস্থিত হয়েছে। দেখুন কত দোকানপাট। আর এই বট গাছের নিচে কিন্তু একটা বসার জায়গা করা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষ এসে এখানে বিশ্রাম নিচ্ছে আর এই মন্দিরের পুজো দেখছে। মন্দিরের ওই পাশের দোকানগুলো তো আমি আপনাদেরকে দেখালাম, এবার মন্দিরের এ পাশেও কিন্তু বেশ কিছু দোকান বসেছে। এগুলো বাচ্চাদের খেলনা, গয়নাগাটি এই সমস্ত দোকান। দেখুন এই মাঠের চারপাশ দিয়ে কিন্তু প্রচুর দোকান বসেছে। দেখুন নীল পুজো দেওয়ার জন্য গ্রামবাসীদের ভিড় হয়েছে দেখুন, আর গ্রামবাসীরা এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নীল পুজো দেওয়ার জন্য। কত গ্রামবাসী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন মন্দিরের সামনে মেন রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক দোকান বসেছে। এখানে দেখুন ফল প্রসাদের দোকান বসেছে, এখান থেকে যারা পুজো দেবে তারা ফল প্রসাদ কিনে নিয়ে তাই মন্দিরে প্রবেশ করবে। এখানেও দেখুন ফলের দোকান রয়েছে প্রচুর, আর এই পাশে কিন্তু অনেক দোকানপাট রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগেই। আর এই মেলাতে এতটা পরিমাণে ভিড় হয় যার জন্য এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে, যেহেতু এটা বর্ডার সংলগ্ন এলাকা। সামনেই কিন্তু বাংলাদেশের ওই পাশে শিকারপুর বাজার, আর এই পাশে রয়েছে বিএসএফ ক্যাম্প, যেটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এই যে মন্দিরটা আপনারা দেখলেন, এটা কিন্তু বহু প্রাচীন একটা মন্দির, আর এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠিত হয়ে আসছে চড়ক পুজো। আর এই পুজোতে শুধু হিন্দু ধর্মের মানুষরা নয়, এই গ্রামের যত ধর্মের মানুষজন আছে সবাই কিন্তু এই মেলায় এসে একত্রে সামিল হয়। আর এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশের শিকারপুর গ্রাম বা বাজার। তো যখন দুই বাংলা এক ছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষজন এই মোস্তাফাপুর গ্রামে বাজার করতে আসতেন। মেলার পাশে ছোট্ট একটা মাঠে এই সোনালী ধানের পাশে পড়ন্ত বিকেলে ছোট্ট একটা বাচ্চা ঘুড়ি উড়াচ্ছে। দেখুন কত সুন্দর বাচ্চাটা ঘুড়ি উড়িয়ে বেড়াচ্ছে। তোমার নাম কি? দীপ মল্লিক। আচ্ছা, তোমরা কি এই খেলাধুলা করো এখানে? তোমাদের বাড়ি কোথায়? মেয়েরানি। সেটা কোথায়? ওইদিকে অনেকটা দূর, ওখান থেকেই পুজো দেখতে এসছো? আচ্ছা, যা খুব ভালো। পড়াশোনা করো তো? এই ঘুড়িটার নাম কি? চিলে ঘড়ি। বাহ, চিলে ঘুড়ি। দেখুন কত সুন্দর বাচ্চারা এই ধান ক্ষেতের পাশে ঘুড়ি ওড়াচ্ছে।
আপনারা দেখলেন ভারত এবং বাংলাদেশের শেষ সীমান্তের একটি গ্রাম মোস্তাফাপুর। তো এই মোস্তাফাপুরের চড়কের মেলাটা আমি আপনাদেরকে দেখালাম, কতটা ভিড় হয়েছে এই মেলায়। তো এই মেলাটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন। তো এই রকমই পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্ত।